বেশ কয়েকদিন ধরে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মোবাইল চোর, বাচ্চা চোর সহ নানান সন্দেহে গণধোলাইয়ের ঘটনা সামনে এসেছে, যা অস্বস্তি বাড়িয়েছে প্রশাসনে। শুধুমাত্র সন্দেহের বশে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন হবার পরামর্শ দেওয়া হয়। তবে এক্ষেত্রে বিপরীত একটা ছবি সামনে এলো। মোবাইল চোরকে কোনো গণধোলায় না দিয়ে দড়ি বেঁধে মন্দিরে বসিয়ে রাখল স্থানীয়রা। ঘটনাটি কাকসা এলাকার সূত্র থেকে জানা যায়, মহাদেব নামে এলাকার এক যুবকের মোবাইল চুরি করেছিল পার্থ নামে এক যুবক। তবে এক্ষেত্রে গণপিটুনির হাত থেকে রক্ষা পেল চোর। দড়ি বেঁধে রাখল স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মোবাইল চোরকে। বলাই যায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা দেখে সচেতন কাকসার বিদবিহারের বাসিন্দারা। মোবাইল চোর ধরা পড়লেও তাকে না মেরে দড়ি বেঁধে রাখল স্থানীয়রা। পরে তুলে দিল পুলিশের হাতে। এই নিয়ে এলাকায় কোনো অশান্তি ছড়ালো না। এলাকা সূত্র থেকে আরও জানা যায়, কাকসার বিদবিহারের শিবপুরের পার্থ নামে ওই যুবক বেশ কয়েকবার বাইক চুরি এবং মোবাইল চুরির ঘটনায় জড়িয়েছে। পরে আবার মহাদেব বাগদি নামে এক যুবকের মোবাইল আর ড্রাইভিং লাইসেন্স চুরিরও অভিযোগ ওঠে ওই পার্থর বিরুদ্ধে। বুধবার তাকে দেখতে পেয়ে ধরে ফেলে মহাদেবের মা। তারপরেই তাকে হাতে দড়ি বেঁধে নিয়ে আসে পাড়ার মন্দিরে। এরপরেই পার্থকে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য বলে মহাদেব ও তার মা সহ এলাকাবাসীরা। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় স্থানীয়রা খবর দেয় কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত পার্থকে আটক করে নিয়ে যায়। বন্দনা বাগদি বলেন, কয়েকদিন আগে আমার ছেলের বাইকের ডিকি থেকে মোবাইল আর বাইকের লাইসেন্স চুরি করে নিয়ে পালায় পার্থ। আমরা একাধিকবার পার্থর কাছে মোবাইল আর লাইসেন্স ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, কিন্তু সে কোনো কথা শোনেনি। তারপর থেকে বেশ কয়েকদিন তাকে আর দেখা যাচ্ছিল না। বুধবার সকালে পার্থকে ওদের বাড়িতে দেখতে পায়। তারপরেই ধরে নিয়ে আসি এবং পাড়ার সকলে মিলে হাতে দড়ি বেঁধে মন্দিরে বসিয়ে রাখি। আমরা ওকে মারধর করিনি, ও যাতে না পালায় সেই জন্যই দড়ি বেঁধে রেখেছিলাম। পরে পুলিশের হাতে তুলে দিই। আমার ছেলের মোবাইল যাতে ফিরে পায় সেই ব্যবস্থা করুক পুলিশ। আমার মোবাইল, ছেলের মোবাইলটা চুরি করে নিয়েছে। বাড়ি থেকে না, গাড়িতে ছিল, ছেলের মোবাইলটা চুরি করে নিয়েছে শনিবার দিনকে। ধরাই পড়ছে না। আমি যাচ্ছি আর ঘুরে ঘুরে আসছি, যাচ্ছি আর ঘুরে ঘুরে আসছি। নিয়ে আজকে আমি জঙ্গল যাচ্ছিলাম, দিয়ে বিছানা থেকে তুলে ওকে আমি এখানে নিয়ে এসেছি। পুরাই থাকে কিন্তু খুঁজে পাই নাই। তো ছুটির পালিং গিয়েছিল। পালিং যাওয়ার পর আমি 3 দিন পরে আজকে ধরা পড়েছি। ধরে নিয়ে এসে ক্লাবে বাঁধলাম, বলে হ্যাঁ পেয়েছি দুবো। আবার বলছে পাই নাই, দুবো না। এমনি করে অনেক রকম বাহানা করছে। আবার বলে বাড়িতে আছে, দিচ্ছি গা নিয়ে গেলাম, বলছে নাই। ওকে বলে 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 আমাদেরকে আশা দিচ্ছে। তার জন্য আমরা ওকে পাই নাই, ওই জন্যই বেঁধে রেখেছি। ফোনটা গাড়িতে ছিল, ঠিক আছে। গাড়ি থেকে ফোনটা চুরি করেছে, বাইকের ভেতরে রেখেছিলাম। ওখান থেকে ফোন চুরি হওয়ার পর থেকে নিয়ে চলে গিয়েছে। আমি তারপর দিন ওকে ধরেছি যে ভাই ফোনটা কোথায় আছে দীঘা। বলছে আমি জানি। জানার পরে আমি নিয়ে গেলাম ওকে বাইক করে চাপিয়ে। ইমরানের পেছন থেকে মেরে দিল দৌড়, ঠিক আছে। ইমরান থেকে আবার ধরলো মুখে। ধরার পর আবার ঘরকে গিয়েছি, ঘর থেকে আবার মেরে দিয়েছে 2 চাকা। এখন দিচ্ছে না, এখন দিচ্ছে না, সেই জন্যই ধরে রেখেছে। হ্যাঁ, ওই জন্য ধরে রেখেছে। তাও বললাম স্বীকার করে দে, তাহলে তোকে ছেড়ে দেবো। কোনো মতো স্বীকার করছে না। ঘরকে নিয়ে গেল, ঘরকে নিয়ে যাওয়ার পরে বললো যে ফোনটা ঘরে আছে। আবার ওকে ধরে নিয়ে এলাম এখানে, ঘরে আর দিল না ফোনটা। হ্যাঁ, এরকমই চুরি করে। মাঝে একবার গাড়ি চুরি করেছিল, কত রকম দোকান থেকে এদিক সেদিক হ্যান ত্যান চুরি করেছিল। সব খবর পেয়েছি গেল।